এই কলাবাগান থানা ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা এমন একটা জায়গায় যদি কখনো পুকুরে মাছ পচে যায়, পচা সাপ পচে, সাপ মরে পচে যায়, এই সাপ পচে যায়, সেটা আর আশপাশে মানুষ কি থাকতে পারে? যাদের পরিবারের খবর নেওয়ার কথা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক প্রতিষ্ঠান, অনেক সংস্থা অনেক টাকা ফান্ড দিয়েছে নেতাকর্মীদেরকে ট্রিটমেন্ট করার জন্য এবং তাদের পরিবার পরিজনের খোঁজখবর রাখার জন্য। কারা কিরকম পেয়েছে জানি না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতাকর্মী যারা মৃত্যুবরণ করেছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে এই সরকার এক চুল পরিমাণ সহযোগিতা করে নাই। প্রিয় সহযোদ্ধারা আমার, এই টাকাটা কোথায়, কাদের কাদের পাশে ব্যয় হচ্ছে, কাদের জন্য ব্যয় হচ্ছে, বা এই টাকাটা কার ব্যাংকে রয়েছে? জাতি জানতে চায়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জানতে চায়। আমাদের রক্তের বিনিময়ে এই দেশ ১৭ বছরের স্বৈরাচারকে হটিয়ে স্বাধীন হয়েছে, আমাদের অধিকারী আগে। প্রিয় সহযোদ্ধারা আমার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা হিসেবে আমি বলতে চাই, সরকারের পক্ষ থেকে এই নয়নের পরিবারের কাছে খবর নেওয়ার জন্য আমাদের কখনো বলা হয় নাই যে ভাই আমাদের সরকার থেকে এই ফান্ডটা নিয়ে যে আপনাদের যে কর্মী মৃত্যুবরণ করেছেন তার পরিবারকে দেন বা আপনারা থাকেন, আমরা যে দেই, বলে নাই। এরকম অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, যাদের সহযোগিতা আমরা আশা করেছিলাম এই ৪ মাসে আমরা পাই নাই। তাই বলে কি আমরা দমে যাব, পিছু হটবো না? আমাদের নেতাকর্মীদের লাশের কসম খেয়ে বলেছিলাম আমরা তার পরিবারের পাশে আমরা থাকবো, আমাদের নেতাকর্মীরা থাকবে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব থাকবে, যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না থাকবে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন থাকবে। ভাই থামো। আমাদের প্রিয় নেতা আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, খন্দকার এনাম, আমি সহ ৩-৪ দিন আগে আমরা বসে কথা বলতেছিলাম আমাদের কোন কোন নেতা কর্মীদেরকে কিরকম কিরকম সহযোগিতা করা যায়, যারা মৃত্যুবরণ করেছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে। সরকার না দেখলেও আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু তাদেরকে ঠিকই মনে রেখেছেন। আমরা নয়ন সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনশাআল্লাহ ডে বাই ডে আস্তে আস্তে করে সবার পাশে দাঁড়াবো। আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না। প্রিয় সহযোদ্ধারা, আপনারা ১৭ বছর যাবৎ সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আপনাদের সহযোদ্ধাকে গুলি করে ফেলে রেখেছে, মারা গিয়েছে, আপনারা লাশ সাইডে রেখে আবার যুদ্ধের মাঠে শরীক হয়েছেন। যদি আরো ১৭ বছর না আরো ৭০০ বছর আন্দোলন করতে হয়, জাতীয়তাবাদী দলের আদর্শিক ভাইরা স্বৈরাচারদের বিরুদ্ধে বারবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, বুকের তাজা রক্ত ঢেলে দেবে ইনশাআল্লাহ। আমরা এই মঞ্চ থেকে, এই সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আশ্বস্ত করতে চাই, প্রিয় নেতা, আপনি যখন ডাক দেবেন, রাত নাই, দিন নাই, ঝড় নাই, বাদল নাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ৮১টি আংশিক ওয়ার্ড, ২৪টি থানা, কলাবাগান থানা ১৭ নম্বর ওয়ার্ড সহ সবাই বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথ দখল নেবে। স্বৈরাচারের ভিত তলিয়ে দিয়েছে, আবার স্বৈরাচারকে নির্মূল করব। যত স্বৈরাচারের আবির্ভাব হবে তত স্বৈরাচারকেই আমরা বিদায় করব আপনার নেতৃত্বে। প্রিয় নেতার নির্দেশনা, আপনারা জনগণের পাশে যাবেন, জনগণের মনের ভাষা বুঝবেন, জনগণকে বুঝাবেন, দেশের গণতন্ত্রের কথা বলবেন, জিয়া পরিবারের
এই আত্মত্যাগের কথা বলবেন। আপনাদের কত লোক মারা গিয়েছে, এই স্বৈরাচার ফ্যাসিস্টরা কত লোককে হত্যা করেছে সেই সব বিষয়ে বুঝাবেন। এবং সাথে এই যে এক পাশে কোমল হৃদয় আর এক পাশে শক্ত হৃদয়, দুইটাকেই মজবুত ভিত্তিতে রাখতে হবে। কোমল হৃদয় দিয়ে আপনারা মানুষকে বুঝাবেন, জনগণকে বুঝাবেন, এবং শক্ত হৃদয় দিয়ে কাঁচা বাঁশের লাঠি রেডি রাখবেন। যখন এই স্বৈরাচারের দোষরদেরকে কলাবাগান থানার আশপাশে পাবেন, টেঙ্গি ভেঙে দিয়ে হসপিটালে ভর্তি করে দিবেন এবং থানায় সোপর্দ করবেন। কলাবাগান থানা 17 নম্বর ওয়ার্ড যুবদলের সমস্ত নেতাকর্মীদেরকে বলতেছি, যদি এই এলাকাতে আর একটা মিছিল হয়, মনে করব এইখানকার সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তার মানে এই কমিটি রাখার দরকার নেই। স্বৈরাচারের দোসররা যেখানে এই মাথা চাড়া দিয়ে উঠতে যাবে, কলাবাগান থানা 16 নম্বর ওয়ার্ড যুবদল ওই দুবলো ঘাসকে কাঁচি দিয়ে টেঙ্গি দিয়ে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এই এলাকার কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, পাঠাইছে, ধন্যবাদ আপনাদেরকে। এরকম আওয়ামী লীগকে, স্বৈরাচারের দোষরদেরকে, খুনিদেরকে ধরে ধরে আপনারা আইন নিজের হাতে তুলে না নিয়ে থানায় সোপর্দ করবেন। প্রিয় সহযোদ্ধারা আমার, আপনাদের হয়তো বুঝতে বাকি নাই আমরা কি জন্য কর্মী সেবা করতেছি। আপনারা জনগণের মনের ভাষা বুঝে জনগণকে পক্ষে আনবেন, দলকে সুসংগঠিত করবেন। এই ওয়ার্ড আমরা এরপরে মিনিমাম 5000 নেতাকর্মী নিয়ে সংঘবদ্ধ হয়ে আবার মিলন মেলা করতে চাই। আপনারা রাজি আছেন না? পারবেন না? কতদিন সময় লাগতে পারে? জাতীয়তাবাদী যুবদল 17 নম্বর ওয়ার্ড 5000 নেতাকর্মী সংগ্রহ করতে কতদিন সময় লাগতে পারে বলেন? কত? ইনশাল্লাহ 1 মাস না 2 মাস সময় দিলাম। আপনারা সকলে মিলে সবার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যান, জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করুন, জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে স্বৈরাচারদের দোষরদেরকে বাংলার মাটি থেকে প্রতিহত করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো যুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আসতে পারে, সেই যুদ্ধে আমরা শরীক হব। সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ কলাবাগান থানা 17 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আদর্শিক পিতা, যে জন্ম না নিলে বাংলাদেশ জন্ম হতো না, যে জন্ম না নিলে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসতো না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।